কি জানিয়ে দিলেন। আন আবি قال سمعت أبا ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, তিনি ওনার থেকে বর্ণিত হলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মাসজিদিল হারাম, কোন মসজিদ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম বানানো হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা মসজিদুল হারামকে দুনিয়ার মধ্যে তৈরি করলেন। সুবহানাল্লাহ। এরপর আবার জিজ্ঞাসা করলেন, ওয়াদিআ ফিল আরদি আউয়ালু قال المسجد الحرام قال قلت ثم আইয়ু, এরপরে নবীজির কাছে জানতে চাইলেন, এরপরে কোন মসজিদটাকে তৈরি করলেন? قال المسجد الاقصى, এরপরে বাইতুল মুকাদ্দাস, যেটাকে আমরা ফিলিস্তিনের মধ্যে রয়েছে বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাস, এই ফিলিস্তিনের মধ্যে যেটা বানানো হইল মসজিদুল আকসা, এটাকে আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মধ্যে তৈরি করলেন ওই ফিলিস্তিনে। আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাম কানা বাইনাহুমা, কাম কানা বাইনাহুমা, তাহলে প্রথম জানতে পারলাম মসজিদুল হারাম, দ্বিতীয়বার জানতে পারলাম মসজিদুল আকসা। কিন্তু দুইটা মসজিদ যে বানালেন, দুইটা মসজিদের ভিতরে কতদিন ডিস্টেন্স ছিল, কতদিন দূরত্ব ছিল? এরপরে বললাম ক্বালা আরবাউনা সানা, নবীজি জানিয়ে দিলেন, আবু যর মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত দুইটা মসজিদের মধ্যে তৈরি করতে মসজিদুল হারামের পরে মসজিদুল আকসা যত সময় হয়েছে, মাঝখানে গ্যাপ ছিল, তার মধ্যে আরবাউনা সানা 40 বছর পর্যন্ত মাঝখানে ব্যবধান ছিল। বাদা ফাসাল্লি ফাইনাল ফাদলা ফিহি, এরপরে তোমরা, তিনি বলেন মসজিদের হারাম, আমি আবার মসজিদুল আকসা, এরপরে তোমরা যেখানে চাও সেখানে তোমরা নামাজ পড়বা। এরপরে তিনি বললেন মসজিদ হারাম, আমি আবার মসজিদটি তারপরে কোন মসজিদ এটা বলার পরে বললেন যে 40 বছরের ব্যবধান হলো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে কোনো একটা মসজিদের মধ্যে নামাজ পড়তে পারো, সালাত আদায় করতে পারো। মসজিদ হারাম তথা বাইতুল্লাহ প্রত্যেক মুসলিমকে সালাতের সময় মসজিদে হারামের দিকে নামাজ আদায় করতে হবে। আমরা তো মুসলমান।